নমস্কার, আমার নাম ঋত্বিকা মণ্ডল। আমি আমার সকল গুরুজনদের কাছে প্রণাম জানিয়ে আমার এই বক্তব্যটি আমি শুরু করছি। এবার আসি আমার মূল বিষয়। আমার আঁকার মূল বিষয় হলো প্রতিটা নারীর মধ্যেই মা সারদা বর্তমান। শ্রী শ্রী মা সারদা দেবীর কথা আমরা সকলেই শুনেছি। মা সারদা দেবী নিঃস্বার্থ ত্যাগ, ভালোবাসা, স্নেহ ও দুস্থদের আশ্রয়ের কথা জানেন না এমন ব্যক্তি নেই বললেই চলে। তার ভালোবাসা ছিল সর্বজনীন ও আধ্যাত্মিক। তিনি বর্ণ, ধর্ম ও জাতি নির্বিশেষে সবার জন্যই সমানভাবে উন্মুক্ত ছিলেন। ঠিক তেমনই এক নিঃস্বার্থতার পরিচয় হলো মা, যিনি তার আগের পরিবার, সন্তান ও পরিজনদের কথা ভাবেন। তার সারা জীবনটাই তিনি তার সন্তান ও পরিবারের সকলের জন্য উজাড় করে যান। মা সারদা দেবী যেমন মানবজাতিকে ঐশ্বরিক জ্ঞান সেবা করতেন এবং সকলকে আধ্যাত্মিক দীক্ষা করানোই তার আদর্শ ছিল, তেমনি আমাদের জন্মদাত্রী মায়েরও তিনি সংসারের ভার বংশ রক্ষার মাধ্যমে জীবনের আদর্শ পালন করেন। শ্রী মা সারদা দেবীর বিশাল হৃদয়ের আশ্রয়ে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী থেকে শুরু করে আমজাদ নামক একজন মুসলমান ডাকাতও তার কাছে মা বলে ডাক পেতেন। আর সেখানেই তার সব মাতৃত্বের রূপ ধারণ করেও মাতৃত্ব এক অসীম ও দিব্য রূপ লাভ করে। তাই আমরা আমাদের মায়ের মধ্যেও মা সারদা দেবীর বিশেষ কিছু রূপ মাতৃরূপে দেখতে পাই। এই বলে আমি আমার তাৎক্ষণিক বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।